নমস্কার, একগোছর রান্নার আরেকটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজকে শনিবার, আজকে গণেশ চতুর্থী। জায়গাটি হয়তো আপনাদের নতুন লাগতেই পারে, তার কারণ কালকে আমি এসেছি বাড়িতে। এটা কলকাতা নয়, এটি আমার শহর কাঁথি। আমাদের বাড়িটি একদম মেন রোডের ওপরে। দেখে বুঝতেই পাচ্ছেন, বা যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানবেন যে একদম মেন রোডের সাইডেই আমাদের বাড়ি। আজকে ডিউটি আছে, ডিউটি শেষ করে একটু সন্ধ্যের সময় ভাইয়ের সাথে বেরোবো। আগে আমাদের এখানে এত গণেশ পুজো হতো না, দুর্গা পুজোর আর কালী পুজোরই বেশি চল ছিল। এখন দেখছি ইদানিংকালে প্রচুর গণেশ পুজো বা বিভিন্ন রকমের পুজোই হচ্ছে। ইতিমধ্যেই ডিউটি শেষ করে একটু রেস্ট নিয়ে এখন দু ভাই বোনে মিলে বেরিয়ে পড়েছি একটু প্যান্ডেল দেখতে। তাই ভাবলাম সাথে আপনাদেরকেও নিই। চলুন তবে যাওয়া যাক। আর এই যে দেখুন, সামনেই যে দাঁড়িয়ে আছে, আসলে বাবা একে খেতে দেয়, তো কেউ দরজা দিয়ে বেরোলেই ও খাওয়ার আশায় দাঁড়িয়ে থাকে। আর এখানে ভাই আমার জন্য অপেক্ষা করছে স্কুটি নিয়ে। দুজন মিলে এবারে বেরোবো প্যান্ডেল দেখতে। বাবা মাও একটু পরে বেরোবে, বাবা মা যাবে একটু অন্য কাজে, আমরা একটু প্যান্ডেল দেখে এসে তারপরে যাব বাবা মার কাছে। চলুন তবে এগোনো যাক। আগে কিন্তু কাঁথি এতটা ডেভেলপ ছিল না, বা এত পুজো পাঠও হতো না। এখন কাঁথি অনেকটাই ডেভেলপ। একবার যদি আপনারা কাঁথিতে আসেন, বা যাদের বাড়ি কাঁথি, সত্যি কথা বলতে কেউ চাইবেন না এই জায়গাটি থেকে দূরে থাকতে। আমি যতই কলকাতায় থাকি না কেন, কলকাতার ভেতরে আষ্টে পিষ্টে জড়িয়ে যাই না কেন, প্রত্যেকটা পুজো অকেশনে কাঁথি আসা আমার মাস্ট। আর যখন শুনলাম গণেশ পুজোও এত বড় বড় করে প্যান্ডেল হচ্ছে এখন, আর কি থাকা যায়, তাই না বলুন? আপনাদের সাথেও যদি শেয়ার করি তাহলে আশা করি আপনারাও একই কথা বলবেন। কাঁথির মতো এরকম একটা ছোট্ট শহরে এত সুন্দর করে প্যান্ডেল, এত বড় বড় করে প্যান্ডেল, প্রত্যেকটা অকেশন অনুষ্ঠান করে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলা, সত্যিই ভাবা যায় না। ছোটোবেলায় এই জিনিসগুলো তো ভাবতেই পারতাম না। আমাদের অনুষ্ঠান মানে শুধু ছিল দুর্গা পুজো আর কালী পুজো। এখন বিশ্বকর্মা পুজো বলুন, গণেশ পুজো বলুন, হনুমানজির পুজো বলুন, সমস্ত কিছুতেই খুব সুন্দর সুন্দর ঠাকুর এবং খুব সুন্দর সুন্দর করে প্যান্ডেল করে খুব নিষ্ঠা সহকারে পুজো করা হয়। এটা আমাদের বাড়ির একদম পাশেই একটি প্যান্ডেল হয়েছে। যারা আমার আগের ব্লগটি দেখেছেন আশা করি তারা খেয়াল করেছেন, আমি বাড়ি ঢোকার আগেই আপনাদের একটা কালী মন্দির দেখিয়েছিলাম, ভবতারিণী কালী মন্দির। এই যে এটিই হলো ওই মন্দিরটি, এর পাশেই প্যান্ডেলটি হয়েছে। তো তাই ভাবলাম মন্দিরটিও একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাই। মন্দিরটিতে যখন সন্ধেবেলা সন্ধ্যা আরতি হয় বা সকালবেলা পুজো হয়, যদি আপনি একটু বসেন এসে, যদি আপনি ঠাকুরের বিশ্বাস করে থাকেন, তবেই দেখবেন আপনার সমস্ত দুঃখ কষ্ট এক নিমিষেই যেন কেমন শান্ত হয়ে যায়। মায়ের এই অপূর্ব মূর্তি আর এত সুন্দর করে সাজিয়ে রাখা হয়, দেখলেই সকলে মুগ্ধ হবে, তাই না বলুন? চলুন তবে আপনাদেরকেও মন্দিরটি একটু ঘুরে দেখাই। আগে মন্দিরটি ছোট ছিল, সামনে একটা মন্দির ছিল এবং পেছনে ছিল একটি ভাড়ার ঘর টাইপের। বা এই মন্দিরটিতে পুজো হয়, এই সবাই এসে রেডি হওয়ার জন্য পুজোর সময় একটি ছোট করে রুম রাখা থাকতো। তারপরে যখন মন্দিরটিকে বড় করা হলো, তখনও পেছনে একটি ঘর রাখা হয়েছে, ভাড়ার ঘর, কিন্তু মন্দিরটিকে করা হয়েছে একটু বড়। পুরো মন্দিরটাই কিন্তু পাথরে করা, প্রত্যেকটি কারুকাজই কিন্তু পাথরের ওপরে। মন্দিরটি করতে মোটামুটি সময় গেছে আনুমানিক 6 মাস মতো, 6-7 মাস মতো। এত সুন্দর করে মন্দিরটি গড়া হয়েছিল, প্রথমে আমরা ভাবতেই পারিনি যে এত সুন্দরভাবে আমরা মন্দিরটিকে আবার দেখতে পাবো। শুধুমাত্র যে ভবতারিণী কালী মায়ের এখানে আপনি দর্শন পাবেন তা কিন্তু নয়, এছাড়াও এখানে রয়েছেন শিব, দুর্গা, লক্ষ্মী, নারায়ণ, মা সরস্বতী, আরও অনেক রকমের মূর্তি এখানে রয়েছে। শুধুমাত্র যে কালী পুজোই এখানে হয় তা নয়, এখানে কালী পুজোর সাথে সাথে আরও দুর্গা পুজো, কালী পুজো,
সমস্ত রকমের সরস্বতী পুজো, লক্ষ্মী পুজো কিন্তু পালন করা হয়। এখানে প্রচুর মানুষের আনাগোনা আরও বেশি হয় এই কারণে, কারণ মন্দিরটি একদমই শহরের মাঝে। চলুন তবে এবারে মন্দিরটি থেকে বেরিয়ে সামনের প্যান্ডেলগুলোর দিকে যাওয়া যাক। প্যান্ডেলগুলো তাড়াতাড়ি দেখা কমপ্লিট করে এবারে যেতে হবে মা বাবার কাছে। মা বাবারা গেছেন একটি ভাইয়ের দোকানে। না, কোনো জিনিস কেনার জন্য নয়, আসলে ওনারা যাচ্ছেন কেদারনাথ ঘুরতে। মানে আমার মা বাবা যাচ্ছেন কেদারনাথ ঘুরতে ট্যুর এজেন্সির সাথে। আর যেই জেঠুর ট্যুর এজেন্সি, সেই জেঠুর ছেলে এখানে একটা নতুন দোকান করেছে। নতুন ঠিক বলা চলে না, প্রায় হয়ে গেল আজ বছর দেড়েক মতো। তো ওখানেই আজকে ওদের মিটিং হচ্ছে, মানে ওরা কখন বেরোবে, কখন মিট করবে, এই সমস্ত ছোটোখাটো আলোচনা করার জন্য। তার কারণ আপনারা তো জানেনই এই মুহূর্তে কেদারনাথের কী অবস্থা। অনেক জায়গায় ধস হয়েছে, অনেক জায়গায় যেতে দেওয়া হচ্ছে না। এই টাইমটা তো ওখানে মোটামুটি অসুবিধেই থাকে বা প্রবলেমই থাকে। তো সেই জন্য কখন ওরা কেমন বেরোবে, কী করবে, সমস্ত কিছু একটা মিটিং বা আলোচনার জন্য। আমরা মন্দিরটি থেকে এখন বেরিয়ে পড়ে সামনে স্টেশন রাস্তাটির দিকে যাচ্ছি। যারা আমার আগের ব্লগটি দেখেছেন তারা জানেন আগের দিনে আমি যখন ফিরছিলাম আমার আরেক ভাইয়ের বাইকে করে, তখন আপনাদেরকে দেখিয়েছিলাম যে ওখানেও দুটো মতো পুজো হয়েছিল। তো সেই দিকেই যাচ্ছি। তার আগে আমাদের নিউ মার্কেট যেই মার্কেটটি আছে, সেই মার্কেটের উপরে একটি প্যান্ডেল হয়েছে। তো ভাইকে বললাম এখানেও একটু দাঁড়া, একবার এখানেও ঠাকুরের দর্শন করে আসি। এইখানে লাইটিংটা খুব সুন্দর করে করেছে, লাইটিংটা বেশ ভালো লাগছে। চলুন তবে প্যান্ডেলটির দিকে যাওয়া যাক, আর একবার ঠাকুরটিও কেমন করে বানিয়েছে দেখা যাক। সত্যি কথা বলতে কালকে যখন আসছিলাম তখন ভাবতেই পারিনি যে কাঁথির বুকেও গণেশ পুজো এত সুন্দর করে করা হয়, এত বড় বড় প্যান্ডেল, এত বড় বড় মূর্তি। দেখুন এখানেও মূর্তিটি কি সুন্দর লাগছে। সত্যি প্রত্যেকটি মূর্তি দেখছি আর যেন মুগ্ধ হয়ে যাচ্ছি। এখানকার ক্লাবটির নাম ফ্রেন্ডস ফরএভার। এখানে কিন্তু কালী পুজোও হয়, দুর্গা পুজোও হয়। মোটামুটি দেখছি যেই প্যান্ডেলগুলো এখানে কালী পুজো, দুর্গা পুজো করতো আগে, মানে আমরা জানতাম, সেই প্যান্ডেলগুলোতেই গণেশ পুজো বা কার্তিক পুজো, বিভিন্ন রকমেরই পুজো হচ্ছে কম বেশি। এখন কাঁথি অনেকটাই ডেভেলপ হয়েছে, সত্যিই বলা চলে। অনেক রকমের ব্র্যান্ডের দোকানও এখানে দেখি, ব্র্যান্ডেড দোকান প্রচুর খুলেছে, অনেকটাই উন্নত হয়েছে এখন কাঁথি। সত্যি এখন বলতে গর্বই লাগে কাঁথি আমার শহর। আর ওই যে দূরে ব্যানারটি দেখছেন CCLMS, এটা হচ্ছে আমার কলেজ। এই কলেজ থেকেই আমি পাস আউট করেছি। আর তার অপোজিটেই ঢুকে যাচ্ছে আমাদের স্টেশন রোড। এবারে স্টেশন রোডটা ধরে যাব সামনের দিকে। এখানেও একটা ছোট প্যান্ডেল হয়েছে, কিন্তু এখানে আর আজকে আমরা দাঁড়ালাম না, কারণ এখানটায় একটু ভিড়ই ছিল। তো সেই জন্য এখানে আর একটু দাঁড়ালাম না, সামনে স্টেশন রাস্তার দিকে এখন প্রায় চলে এসেছি। এখানে পরপর দুখানা প্যান্ডেল হয়েছে। চলুন একদম স্টেশনের গায়ে যে প্যান্ডেলটা হয়েছে প্রথমে সেটাতে যাই। আসলে ওই প্যান্ডেলের যে মূর্তিটা করা হয়েছে কালকেই আমার দেখে খুব ভালো লেগেছিল, তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি। তখনই মাথায় একটা চিন্তা এলো যে শুধু একটাই প্যান্ডেল কেন, যখন সমস্ত প্যান্ডেলই দেখতে বেরোবো তাহলে সবগুলোই দেখানো যাক, আপনাদের সাথে শেয়ার করা যাক। যে এখন যারা কাঁথি শহরটিকে চেনেন, যারা জানেন ছোট্ট একটি শহর বলে, হ্যাঁ ঠিকই ছোট্ট শহরই বটে, কিন্তু এখন কাঁথি অনেকটাই ডেভেলপ। এই যে দেখুন এই মূর্তিটার কথাই বলছিলাম, কালকে দেখেছিলাম এক নিবেশে। কি সুন্দর লাগছে না বলুন? সত্যিই খুব সুন্দর বানিয়েছে। প্যান্ডেলটিরও প্রত্যেকটি কারুকার্য খুব সুন্দর করে করেছেন, কিন্তু ঠাকুরের মূর্তিটা সত্যিই আমার খুব সুন্দর লেগেছে, অপরূপ। এখানে রাস্তার ওপরেও দেখছি বেশ সুন্দর আলপনা করেছে, আর স্টেশন রোডটিকেও পুরোটি চন্দননগরের আলো দিয়ে খুব সুন্দর করে সাজানো হয়েছে।
চলুন তবে এখানটি থেকেও বেরোনো যাক। সত্যি দেখে মনে হচ্ছে না যে আমি গণেশ পুজোর প্যান্ডেল দেখছি, আমার যেন কোথাও না কোথাও মনে হচ্ছে কাঁথিতে দুর্গাপুজো বা কালী পুজো হচ্ছে। সেই ছোট্টবেলার কথাগুলো বারবার যেন মনে পড়ে যাচ্ছে। আসলে আমি যখন ছোট্ট ছিলাম তখন তো আমরা এই দুর্গাপুজো বা কালী পুজো দেখেই অভ্যস্ত, তাই কাঁথির বুকে এত বড় বড় গণেশ পুজো ভেবে উঠতে পারছি না। সত্যিই ভাবতে ভালো লাগে বা কাউকে বলতেও ভালো লাগে, হ্যাঁ আমি কাঁথির মেয়ে। এই যে দেখুন, এটি অ্যাকচুয়ালি একটি প্রাইমারি স্কুলের মাঠে পুজোটি হয়েছে। স্কুলটির নাম পদ্মপুকুরিয়া প্রাইমারি স্কুল। এখানেও প্যান্ডেলটি খোলার ওপরে বেশ সুন্দরই করেছে। এখন এখানে পুজো হচ্ছে দেখছি, পুরোহিত মশাই বসে পুজো শুরু করেছেন। এখানের মূর্তিটিও খুব সুন্দর হয়েছে দেখছি। প্যান্ডেলগুলো তুলনামূলকভাবে খুব একটা বড়, যদিও বা এখানে কোনো প্যান্ডেলই করা হয়নি দেখলাম। কিছু কিছু প্যান্ডেল বড় করেছে, না হলে মোটামুটি ছোটোর ওপরেই প্যান্ডেল করেছে, কিন্তু প্যান্ডেলের কারুকার্যগুলো এতটাই সুন্দর। সত্যি বলতে কোনটা প্রথম বা মানে যদি কোনো কম্পিটিশান করা যায় কোনটি প্রথম বা কোনটি দ্বিতীয় করবেন একটু বুঝে ওঠা কঠিনই হবে সবার জন্য। আর মূর্তির কথা কি বলবো, প্রত্যেকটি মূর্তি বেশ সুন্দর করে করা হয়েছে এবং এত বড় বড় ওটিও তুলনা করা খুবই কষ্টসাধ্য। আর এখানে বাইরেটাও খুব সুন্দর করে সাজিয়েছে দেখতে পাচ্ছি, খুবই ভালো লাগলো। আজকে যদি এখানে না আসতাম, মানে কাঁথিতে যদি না আসতাম, তাহলে জানতেই পারতাম না যে আমার শহরেও এত বড় বড় পুজো হয়। চলুন তবে সামনের দিকে যাওয়া যাক। এখন আমরা স্টেশন রাস্তা ক্রস করে যাচ্ছি সেন্ট্রাল বাস স্ট্যান্ডের দিকে। যারা কলকাতা থেকে দীঘার দিকে যান, আশা করি তারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নাম শুনেছেন বা জানেন। আসলে যারা কলকাতা থেকে দীঘায় আসেন তারা সেন্ট্রাল বাস স্ট্যান্ডে কাঁথি মানে সেন্ট্রাল বাস স্ট্যান্ডের নামই জানবেন আশা করি। তার কারণ কাঁথি মানে এই সেন্ট্রাল বাস স্ট্যান্ডের এসেই বাসটি দাঁড়ায়। আগে এই স্ট্যান্ডটি ছিল কাঁথি শহরের একদম সেন্টারে, আমার বাড়ির একদম পাশেই। কারণ তখন স্ট্যান্ডটি একদম ছোট ছিল। এখন স্ট্যান্ডটিকে বড় করা হয়েছে, অনেক বাস গাড়ি একসাথে দাঁড়ায়, তো যে কারণে প্রায় কাঁথির লাস্টের দিকে করে দেওয়া হয়েছে। এখান থেকে বাসগুলো যেতেও সুবিধে হয় বিভিন্ন জায়গায়। এবারে আমরা সেন্ট্রাল বাস স্ট্যান্ড ক্রস করে চলে এসেছি কাঁথি প্রভাত কুমার কলেজের গ্রাউন্ডে। এই গ্রাউন্ডটিতে দুর্গাপুজো খুব বড় করে করা হয়। ক্লাবটির নাম নান্দনিক। 5-6 দিন ধরে শুধুমাত্র ওখানে পুজোই হয় না, এখানে রীতিমতো মেলা বসে যায়। এখন দেখছি ঠিক সেমভাবে এখানে গণেশ পুজোও করা হয়েছে। চলুন তবে ভেতরের দিকে যাওয়া যাক, একবার দেখি প্যান্ডেলটি কেমন করেছে বা মূর্তিটি কেমন করেছে। সত্যি বলতে প্যান্ডেলটি তো আমার দূর থেকেই খুব ভালো লেগেছিল। আর এখানে মোটামুটি ভিড়ও হয়েছে দেখছি বেশ। অন্যান্য প্যান্ডেলগুলোতে এত ভিড় নেই, কারণ পাশে ভাই বলল যে নাকি এখন থেকেই মেলা বসে গেছে। শুধু এখন নয়, ওটা নাকি বিশ্বকর্মা পুজো থেকেই শুরু হয়েছে। একবার সেই দিকে যাব, তার আগে প্যান্ডেলের সামনে আপনাদেরকে একটু দর্শন করাই। দেখুন সত্যিই কত ভিড়, তাই না বলুন? খুব সুন্দর করে সামনের রাস্তাটিকেও সাজানো হয়েছে। আর ওইখানে দূরে দেখুন একটা ক্লক টাওয়ার দেখা যাচ্ছে, সেটাও তেরঙ্গা কালারের লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে। চলুন তবে প্যান্ডেলের ভেতরটিতে যাওয়া যাক। বাইরেটি তো খুব সুন্দর করে সাজিয়েছে, এবারে একবার মূর্তিটি দর্শন করা যাক। মূর্তিটি এখানে কেমন করেছে দেখা যাক। এখানকার দুর্গাপুজো তো খুব সুন্দরভাবে পালন করা হয়, একবার দেখে নিই গণেশ পুজোও কি সেইভাবেই পালন করা হচ্ছে। একটুখানি যদিও বা দূর থেকে দেখা যাচ্ছে, আর একটু ভেতরের দিকে যাই, একবার আপনাদের সাথেও শেয়ার করি।
না, সত্যি মূর্তিটি অপূর্ব সুন্দর বানিয়েছে। এই যে দেখুন, পেছনের কারুকার্যগুলোও খুব সুন্দর করেছেন এবং প্যান্ডেলের ভেতরের ডিজাইনটিও খুব সূক্ষ্মভাবে কাজ করা, খুব সুন্দর করে করেছে। পুরোটা যদিও বা সোলারের কাজ করা, কিন্তু সত্যিই একটি অপরূপ দৃশ্য, তাই না বলুন? তার সাথে সাথে লাইটিংগুলোও একদম মানানসই হয়েছে। এই জায়গাটিতে মোটামুটি যে কোনো পুজোই খুব সুন্দর করে তৈরি করা হয় দেখেছি, খুব নিষ্ঠা সহকারে পুজো করা হয়। শুধুমাত্র এইখানকার বলবো না, মানে আমাদের পুরো শহরেই খুব নিষ্ঠা সহকারে যে কোনো পুজো করা হয়, কিন্তু এই মাটিতে যেই পুজোগুলো হয় খুব সুন্দর করে নিষ্ঠা সহকারে করা হয় এবং এতটাই বড় জায়গা যে অনেকটা স্পেস পাওয়ার জন্য আরও জিনিসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। প্রচণ্ড ভিড় রয়েছে এখানে, পুরো তো মনে হচ্ছে এখানে মেলা বসে গেছে। আর এই যে দেখুন, এই জিনিসগুলো দেখলেই ছোটোবেলাকার কথা মনে পড়ে যায়। এখনকার দিনে ছোট ছোট ছেলেমেয়েরা তো আর এই সমস্ত নিয়ে তেমন একটা খেলে না বা খেলাধুলা করতে চায় না, কিন্তু আমাদের কাছে এই জিনিসগুলো তখন খুবই একটা আকর্ষণীয় জিনিস ছিল। মেলাতে গেলে এই রকম কোনো জিনিস আমাদের লাগতো। এই চলুন তবে এবারে আমরাও এখানটি থেকে বেরিয়ে সামনের দিকে যাই। আর বেশি ঘুরবো না, কারণ প্রায় রাত্রি 8টা সাড়ে 8টা মতো বাজতে যায়, আর বাবা মাদের ওখানেও যেতে হবে 9টার ভেতরে। আর বাবা মারা যেখানে আছেন, আমরা যে প্রান্তে আছি সেই প্রান্তে থেকে একদম অপোজিট প্রান্তে, তো সেই কারণে সেখানে যেতেও মোটামুটি 10 মিনিট মতো টাইম লাগবে। তাই এখান থেকে বেরিয়ে ওই রাস্তাটিতে ঢুকবো, ওখান থেকে যতগুলি প্যান্ডেল দেখতে পাবো দেখে আমরা এবারে বেরিয়ে যাব। এখন আমরা কলেজ মাঠের গ্রাউন্ডটি ছাড়িয়ে চলে এসেছি আমাদের হাই স্কুলের দিকে। এই জায়গাটি স্কুল বাজার নামে পরিচিত, কারণ এখানে বয়েজ এবং গার্লস সব রকম হাই স্কুলগুলো আছে। এখানেও একটি ছোট প্যান্ডেল হয়েছে দেখছি, কিন্তু এখানে আর বেশিক্ষণ দাঁড়াবো না, অনেকটাই আমরা অপেক্ষা করতে করতে এসেছি, তো যে কারণে অনেকটা টাইম পেরিয়ে গেছে। ওদিক থেকে মা বাবাও বারবার কল করছে যে ওদেরও ওদিকে কাজ শেষ হয়ে গেছে, তো তাড়াতাড়ি যাওয়ার জন্য। সেই জন্য আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, এখানে একজন দিদির সাথে দেখা করার ছিল, দেখা করে এখন আমরা বেরিয়ে চলে এসেছি হাই স্কুলের দিকে। এইখানেও একটি বড় প্যান্ডেল হয়েছে, কিন্তু মনে হচ্ছে না দাঁড়ানো যাবে। দেখা যাক, চলুন একটু সামনের দিকে যাওয়া যাক। প্যান্ডেলটি একটু দূরে, কিন্তু লাইটিং মানে চন্দননগরের লাইটিংগুলো দেখছি অনেক দূর থেকে বেশ সুন্দর করে সাজিয়েছে। চলুন তবে ভেতরের দিকে যাওয়া যাক। ওই যে দূরে বাম দিকে দেখুন প্যান্ডেলটি দেখা যাচ্ছে, বেশ বড় প্যান্ডেলই হয়েছে, কিন্তু এখানে প্রসাদ বিতরণ হচ্ছে, তো যে কারণে একটু ভিড় আছে, মনে হয় এখানে দাঁড়াতে দিবে না। দেখি একটু ঠাকুরের দর্শন করে বেরিয়ে যাব। এই যে দেখুন প্যান্ডেলটি সত্যিই খুব সুন্দর করে করেছে, আর এখানকার মূর্তিটিও একটু অন্যরকম করেছে আর বেশ বড়। এখন পর্যন্ত যতটুকু প্যান্ডেল দেখেছি বা ঠাকুর দর্শন হয়েছে, এই মূর্তিটি আমার মনে হলো সবথেকে বড়। আর এটা আমরা চলে এসেছি আমাদের রামকৃষ্ণ মিশনের সামনে। আর এইখানে অ্যানাউন্স হচ্ছে, মানে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অ্যানাউন্সে এখানে যেটা জানতে পারলাম যে এখানের পুজোটি নাকি 11 বছরের পদার্পণ করলো। এখানে যদিও বা ছোটোখাটো পুজো হতো, কিন্তু এত বড় করে কখনো পুজো দেখিনি, এবছর দেখছি, এবং এটি যে 11 বছরে পা দিল সেটিও জানতে পারলাম। কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করা যাবে না, এখান থেকে আমরা এবারে বেরিয়ে যাব। ইতিমধ্যেই ওই ভাইয়ের দোকানে পৌঁছে গেছি। চলুন তবে, আমার ব্লগটিও আমি এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। দেখা হবে খুব শীঘ্রই পরের একটি ব্লগে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।